কারক নির্ণয়ের এই জায়গাটা দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালে আসছে এবং 17তম শিক্ষক নিবন্ধন সহ প্রায় প্রত্যেকটা প্রাইমারি এবং শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কোশ্চেন আসে কারক নির্ণয়ের এই জায়গাগুলো থেকে। সো আজকের ক্লাসে আমি কর্তৃকারক একদম সহজভাবে 5 মিনিটে বোঝাবো, আপনি শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি এখান থেকে একটা মার্ক কমন পাবেন। মুষলধারে বৃষ্টি পড়ছে, এটি প্রাথমিক সহকারী শিক্ষক 2024 সালে পরীক্ষা আসছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবং দেখেন এই মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কোন কর্তা? এটি কি ব্যতিহার কর্তা, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা নাকি প্রযোজ্য কর্তা? আচ্ছা দেখেন আমি বলি, ব্যতিহার কর্তা হতো যখন দুইটা সাবজেক্ট একই কাজ করে। যেমন আমি বললাম বাঘে মহিষে জল খাচ্ছে, মানে বাঘ এবং মহিষ একসাথে জল খায়, তো ওরা দুজন কি একই কাজ করতেছে, তার মানে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা একটু পরে আসতেছি। প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা মানেটা হলো, আমি একটা উদাহরণের মাধ্যমে বলি। যেমন আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা দেখাচ্ছে কাকে? শিশুকে। তো মা যিনি দেখাচ্ছে, যিনি কাজটা করছেন, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর যে তার আন্ডারে বা যে মূলত দেখতেছে বা করতেছে, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আচ্ছা আমি এই বিষয়টা আরেকটু সহজভাবে বলি। আমি বললাম শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, উনি মেইন কাজটা করতেছেন, যিনি মেইন কাজটা করেন সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা হচ্ছে ওই প্রযোজকের আন্ডারে যিনি থাকেন, তার মানে সেটা ছাত্ররা হচ্ছে কি প্রযোজক কর্তা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা হচ্ছে মেইন যিনি কাজটা করতেছেন, তিনি হচ্ছে যিনি কাজটা মেইন করেন, তিনি হচ্ছে প্রযোজক কর্তা। আর যা তার আন্ডারে যে থাকে, যেমন শিশু, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আশা করি এই বিষয় ক্লিয়ার। এখন দেখেন মুখ্য কর্তাকে। মুখ্য কর্তা হলো যিনি নিজের কাজ নিজে করবেন, যিনি নিজের কাজ নিজে করবেন, একদম সহজ কথা। মুষলধারে বৃষ্টি পড়ছে, কি পড়ছে? বৃষ্টি, বৃষ্টি নিজেই পড়ছে, সো এটা হচ্ছে মুখ্য কর্তা। কেমন? কোশ্চেনটা হলো গরুতে দুধ দেয় 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। দেখেন গরুতে দুধ দেয়, আমরা জানি গরু কি আমাদেরকে দুধ দেয়। এখানে এই গরুতে দুধ দেয়, দুধটা কে দেয়? গরুতে। এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে কি কর্তৃকারকে। এবং বিভক্তি তো সব জায়গায় সেম, তে আছে, আমরা জানি এ অন্তস্থিতে থাকলে সপ্তমী বিভক্তি। কেমন? আপনাদের কিন্তু অবশ্যই বিভক্তিগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখন আমরা আলোচনা করব যে আমাদের যে কর্তৃকারক তা প্রধানত 4টা প্রকার। ফার্স্ট অফ অল হচ্ছে মুখ্য কর্তা। দেখেন সাবজেক্ট কর্তা নিজে কাজটা করে, ওই যে মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি নিজে পড়ছে। এখন এখানে দেখেন অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। আচ্ছা বলেন তো বাগানটা কে নষ্ট করছে? বন্য হাতি। তো বন্য হাতি তো নিজেই করছে, নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে তো করাই নাই, তার মানে নিজে যেহেতু সে করছে, এটা হচ্ছে মুখ্য কর্তা। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিলাম, আমরাই তো করছি কাজটা, আমরা করছি না, রিক্সাটা কে নিছে? আমরা নিছি, তার মানে আমরা হচ্ছে কি আমাদের মুখ্য কর্তা। কেমন? আর প্রযোজক কর্তাকে, প্রযোজক কর্তাকে আমি একটু আগে বুঝাইছি যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। প্রযোজক কর্তা হলো যিনি কাজ করছেন, মানে যিনি কাজটা করাবেন। শিক্ষক পড়াচ্ছেন ছাত্রদেরকে, তার মানে শিক্ষকটা হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা হলো কি প্রযোজকের আন্ডারে যে থাকবে, ওই যে বললাম মেইন যিনি কাজটা করবেন, যিনি কাজ করাবেন আর কি, সেটা হচ্ছে যেমন শিক্ষক, তা হচ্ছে কি প্রযোজক কর্তা। আর প্রযোজ্য হচ্ছে তার আন্ডারে যে থাকবে, যেমন ছাত্র। আর এখানে মা শিশুকে, মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশু তার আন্ডারে আছে, তার মানে কি সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আমি সহজভাবে বোঝানোর জন্য এভাবে লিখেছি। কেমন? এরপরে ব্যতিহার কর্তা। দেখেন দুজন কর্তা একই কাজ করে, যেমন আমি বললাম চুলাচুলি, এখন চুলাচুলি বললাম, চুলাচুলি বললে কি আমরা দুজন মিলে করে না? এটা আপনারা তো জানেন, আশা করি বুঝছেন। বাঘে মহিষে জল খায়, এখন বাঘ এবং মহিষে একই কাজ করতেছে, কিন্তু দুজনে কিন্তু একই কাজ করতেছে, তো এটা হচ্ছে ব্যতিহার কর্তা। আশা করি ক্লাসটা বুঝেছেন। এবং এই ধরনের এই যে ক্লাসগুলি, এই ক্লাসগুলো থেকেই আপনার পরীক্ষা আসবে। আপনি কি করতে হবে? খাতায় নোট ডাউন করতে হবে। এবং পরীক্ষাতে এখান থেকে দেখছেন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে 2024 সালে, প্রাইমারিতে আসছে। একই জায়গা থেকে প্রাইমারি, এনটিআরসি সহ বাংলাদেশের বিভিন্ন জব পরীক্ষায় এই ছোট কয়েকটা জায়গা থেকে আসবে। আপনাকে কি করতে হবে? খাতায় নোট ডাউন করতে হবে। যদি চান আমি কারকের বা কর্তৃকারক নিয়ে আরো ভিডিও বানাবো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া ভিডিওগুলো যদি সবচেয়ে শেয়ার বেশি হয়, তাহলে আমি ব্যাকরণের ক্লাসগুলো আপলোড করতে থাকবো। না হলে তো আপনাদের যদি আগ্রহ না থাকে, তাহলে আমি ব্যাকরণের ক্লাস আপলোড করে কি হবে? তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন, প্লাস কমেন্ট সেকশনে জানাবেন ক্লাসগুলো কেমন লাগে। কেমন? এবং আমার ব্যাকরণ এবং প্লাস মানে প্রাইমারি প্লাস এনটিআরসি নিয়ে আমার ব্যাচ শুরু করার খুবই ইচ্ছে আছে। খুব শীঘ্রই আমি শুরু করব। আমি অল্প পড়াবো এবং সেখান থেকে আপনার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। অনেক বড় বড় কিছু পড়াবো না, একদম কি বলে স্পেসিফিক রিসার্চের মাধ্যমে আমি দেখবো যে জায়গাগুলোতে, যে টপিক গুলা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, তা আগে শেষ করব, পরে আমরা স্টেপ বাই স্টেপ যাব। কেমন? যেহেতু আমাদের হাতে সময় থাকবে, নির্বাচনের পরীক্ষা পরে পরীক্ষা হবে, সো ওভাবে আমরা একটা কোর্স প্ল্যান সাজাবো, যাতে হচ্ছে আপনারা একদম
ভালোভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে পারেন। সো ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।